আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাত ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় তারাবি পড়ার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইরা, আজকে আমরা সূরাতুল বাকারার 204 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সূরাতু আলে ইমরানের শুরু থেকে নিয়ে 91 নম্বর আয়াত তথা 3 নম্বর পারার শেষ পর্যন্ত পড়েছি। আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক হেদায়েত রেখেছেন। আমরা সেখান থেকে যতটুকু সম্ভব গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বপ্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু রয়েছে, ইউ'জিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের মধ্যে যার কথা আপনাকে আকৃষ্ট করে, ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি, এবং তার অন্তরের ব্যাপারে সে আল্লাহকে সাক্ষী রাখে, ওহুয়া আলাদ্দুল খিসাম, অথচ সে ভীষণ কলহপ্রিয়। আমরা অনেক সময় এমন মানুষদেরকে দেখি যে বলে যে নিজের অন্তরে যে ভালো জিনিস আছে সেটার ব্যাপারে আল্লাহকে অনেক সাক্ষী রাখে, অনেক কথা বলে, বেশি কথা বলে, কিন্তু সে আবার কলহপ্রিয়। তো মুসলিমদের মধ্যে থেকেও মানুষের বৈশিষ্ট্য হিসেবে এরকম পাওয়া যায়, কিন্তু এটা মুসলিমদের ব্যাপারে এটা বলা হয়নি। এই আয়াতের শানে নুজুল তেমনটি বলে যে এগুলো অমুসলিমদের ব্যাপারে বলা হয়েছে। তাদের বৈশিষ্ট্য শুধু এটাই না যে তারা ভীষণ কলহপ্রিয়, বরং তারা যখন তারা ফিরে আসে, সাআফিল আরদি, পৃথিবীতে তারা চেষ্টা করে ইউফসিদা ফিহা, সেখানে অশান্তি সৃষ্টি করতে, ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, এবং শস্য ও প্রাণ নষ্ট করার জন্য। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আল্লাহ তাআলা অশান্তি পছন্দ করেন না। একদিকে সে নিজের অন্তরের ব্যাপারে আল্লাহকে সাক্ষী রাখে, বলে যে আমার অন্তরে ভালো চিন্তাই ছিল বা ভালোই আছে, আমি কাউকে অপকার করার ইচ্ছা করিনি, কিন্তু যখন তাকে বলা হয় ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, তখন সে বলে তুমি আমাকে তাকওয়া অবলম্বন করতে বলছো, আমার কি তাকওয়া কম আছে ইত্যাদি সে কথা বলে। এই ধরনের কথা বলা থেকে আমাদেরকে নিজেদেরকেও বেঁচে থাকতে হবে এবং আল্লাহ তাআলার কোরআনের হেদায়েতগুলো গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাহাসবুহু জাহান্নাম, আপনাকে যদি কেউ নাসিহা প্রদান করে, আপনাকে যদি কেউ বলে যে ভাই আপনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন, আপনি দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেন, দিনের জন্য খরচ করেন, দিনের পথে অটল থাকেন, দিনের পথে চলেন, এগুলো যদি কেউ আপনাকে বলে এবং আপনি যদি সেগুলো শোনেন, তাহলে অবশ্যই আপনাকে বিনয় সহ শুনতে হবে। আপনি আত্মম্ভীরতা সহ সেটা শুনতে পারেন না। যদি আমরা এমন করি যে আমরা এগুলো শুনে রাগ করে ফেলি, আমরা অনেক সময় দেখি বিভিন্ন প্রোগ্রামে ওলামা একরাম কথা বলছেন, তখন কোরআনের কথা তার হয়তো ভালো লাগছে না, সে তেড়ে মেড়ে চলে আসছেন। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না ভাই। ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলেন তার জন্য জাহান্নামই যথেষ্ট, ওয়ালা বিসাল মিহাদ, আর তা কতই না মন্দ আবাসস্থল। সুবহানাল্লাহ। আর মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদেরকে বিক্রি করে দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ বান্দাদের প্রতি স্নেহশীল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, হে ঈমানদারগণ তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের মধ্যে, কাফাতান, পরিপূর্ণরূপে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদক্ষেপগুলো অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা জানি প্রত্যেক ক্ষেত্রে শয়তানের পদক্ষেপ আছে, আমাদের সামনে শয়তান ফুটস্টেপ রেখে যায়, আমরা সেগুলো বেছে বেছে পরিত্যাগ করতে হবে। ফাইন জালালতুম, কারণ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি পদস্খলিত হও, মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত,
তোমাদের কাছে সুস্পষ্ট বর্ণনা আসার পরে ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকিম, তাহলে জেনে রাখো আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর শক্তির সাথে কি আমরা পারবো? আল্লাহর শক্তির সাথে পারবো না, কিন্তু নিশ্চিত একটা শক্তির সাথে পারবো। সেই শক্তিটা কি? শয়তানের শক্তি। শয়তানের শক্তির সাথে আমরা অবশ্যই পারবো। এই জন্য আল্লাহর শক্তির সাথে আমরা যেহেতু পারবো না, অতএব মানে আল্লাহর সুস্পষ্ট বর্ণনা আমাদেরকে বুঝতে হবে এবং পদস্খলন থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলেন যে যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের জন্য পার্থিব জীবনকে সুসজ্জিত করে রাখা হয়েছে, আর তারা মুমিনদের ব্যাপারে ঠাট্টা করে। মুমিনদের ব্যাপারে, মুমিনদের সাথে তারা ঠাট্টা করে। নাউজুবিল্লাহ, মুমিনদের সাথে ঠাট্টা করা যাবে না। যারা আল্লাহকে ভয় করে কিয়ামতের দিন তারাই হচ্ছে তাদের উপরে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন, জানতে চাইতেন। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তাদের উপরে যুদ্ধকে অবধারিত করা হয়েছে অথচ এটা তাদের কাছে অপছন্দনীয়। আল্লাহ বলেন ওয়া আসা আন তাকরাহু শাইআন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ সেটা তোমাদের জন্য উত্তম। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করো, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ সেটা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহু ইয়ালামু, আর কে জানেন ভাই? আল্লাহ জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের বিভিন্ন প্রশ্নের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তোমরা মুশরিকদেরকে বিবাহ করো না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আ'জাবাতকুম, আর একজন দাসী মুমিন নারী সে একজন মুশরিক নারীর চেয়েও উত্তম, যদিও দেখতে তাদেরকে ভালো লাগে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমরা মুশরিকদের সাথে বিয়ে দিও না তোমাদের মেয়েদেরকে, হাত্তা ইউমিনু, যতক্ষণ না তারা ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন, আর অবশ্যই একজন মুমিন দাস, মুমিন বান্দা, খায়রুম মিন মুশরিকিন, মুশরিকের চেয়ে অনেক ভালো। ওয়ালাউ আ'জাবাকুম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। উলাইকা ইয়াদউনা ইলান নার, কেন হচ্ছে মুশরিক নারীরা এবং মুশরিক পুরুষরা খারাপ? কারণ উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা তোমাদেরকে আগুনের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি। প্রিয় ভাইরা, একটু চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু বুঝান, যখন মুমিন বান্দাদেরকে একেবারে নিজের খুব কাছে এনে সম্বোধন করে তাদেরকে নাসিহা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা এত চমৎকার হয়, মানে তখন এটা শুনে আর মনে চায় না যে আর গুনাহ করি। আমরা যখন কোরআনের রিফ্লেকশনে থাকি তখন আমাদের এটাই ফিল হয় যে আমরা আর গুনাহ করব না, কিন্তু যখন আমরা কোরআন থেকে বের হয়ে যাই, কোরআনের আলোচনা থেকে দূরে চলে যাই, কোরআনের সমাজ থেকে বের হয়ে যাই, তখন আমরা আবার শয়তানের পদক্ষেপগুলো অনুসরণ করা শুরু করে দিই। আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, আল্লাহ তার স্বীয় ইচ্ছায় তোমাদেরকে জান্নাত এবং ক্ষমার দিকে ডাকেন। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস, এবং মানুষের জন্য তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেন তার আয়াতসমূহ। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। প্রিয় ভাইয়েরা, কোরআনে যেই আয়াত শব্দ আছে সেই আয়াতগুলো সবসময় কোরআনের আয়াতকেই বোঝায় না। আয়াতের যেই শাব্দিক অর্থ, নিদর্শন অথবা মুজিজা, সেটাকেও বোঝায়। আর ফি নাফসিহি, অর্থাৎ কোরআনে কারিম তো এর প্রত্যেকটা আয়াত সহ একটা মুজিজা। সেদিক থেকে কোরআনের প্রত্যেকটা আয়াতই এক একটি আয়াত অথবা এক একটি মুজিজা এবং এক একটি নিদর্শন। এখানে তালাকপ্রাপ্তা মহিলার বিধিবিধান সম্বন্ধে বলা হয়েছে, এগুলো অবশ্যই আমরা আলেমদের কাছ থেকে জানার চেষ্টা করব, কারণ কোরআনের আমরা আলোচনা করছি তার মানে এই না যে কোরআনের সব বিধিবিধান আমরা বুঝে ফেলব। এটা তো একটা বিধিবিধান বুঝতে তো আমাদের অনেক টাইম প্রয়োজন। আমরা জাস্ট মানে আমাদের হেদায়েতের জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আমরা এখান থেকে গ্রহণ করব, এবং যে বিধিবিধানগুলো আছে অবশ্যই বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জেনে নিব। তারপরে আমরা একটা আয়াতের অর্থ এখান থেকে পড়ি, আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর স্তন্যদান করবে। তার জন্য যে স্তন্যদান
পূর্ণ করতে চায়, অর্থাৎ যে পরিপূর্ণরূপে এই টাইমটাকে কভার করতে চায় সে 2 বছর পান করাতে পারবে। আর পিতার উপর তার কর্তব্য হলো ন্যায়সঙ্গতভাবে তাদেরকে ভরণ পোষণ ও পোশাক পরিচ্ছদ প্রদান করা। কাউকে তার সামর্থ্য ব্যতীত দায়িত্ব দেয়া হয় না। পিতার জন্য তো দায়িত্ব তার স্ত্রীর বা তার সন্তানের মায়ের সকল খোরপোশের ব্যবস্থা করা, কিন্তু এটা সে কিভাবে করবে? তার সামর্থ্য অনুযায়ী করবে। কোনো মাকে তার সন্তানের জন্য কষ্ট দেয়া যাবে না। এখানে আমরা সন্তানের জন্য মাকে কষ্ট দিয়ে ফেলি, অনেকভাবেই কষ্ট দিই। প্রিয় ভাইরা, আমরা কোরআনের এই হেদায়েত শোনার পরে আমরা যদি এটা করি তাহলে আমরা অনেক বড় জালেম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কোনো মাকে তার সন্তানের জন্য কষ্ট দেওয়া যাবে না, আর না কোনো পিতাকে তার সন্তানের জন্য। সেমভাবে মায়েরাও কষ্ট দিয়ে ফেলে পিতাদেরকে, এটাও করা যাবে না। আর উত্তরাধিকারীও অনুরূপ দায়িত্ব। এরপর তারা যদি তাদের উভয়ের পরামর্শ সম্মতিক্রমে দুধ ছাড়াতে চায় তাহলে তাদের দুজনের উপর কোনো দোষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ব্যাপারে এখানে বলেন যে وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। আর স্মরণ করুন যখন তাদের নবী তাদেরকে বলল যে আল্লাহ তাআলা তালুতকে বাদশা হিসেবে পাঠিয়েছেন। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। ভাই, বাদশাহী আল্লাহর পক্ষ থেকে আসে, আপনি চিন্তাও করতে পারবেন না। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের উনি প্রেসিডেন্ট হয়েছেন। আমি বলছি না যে উনি একজন ইসলামী প্রেসিডেন্ট বা আমি ওনার প্রশংসা করছি না, আমি জাস্ট আল্লাহর ক্ষমতার বদলের কথাটা বলছি। আমি ওনার লেকচারে শুনেছি যে উনি ভাবছিলেন বাংলাদেশে কিভাবে না আসা যায়, কিভাবে বাংলাদেশে না গিয়েও তার জীবনটা ঝুঁকিমুক্ত থাকে, এই দেশ থেকে অন্য দেশের ভিসা করার চেষ্টা করছিলেন। তিনি জানের ঝুঁকিতে ছিলেন এক কথায়। তো সেই মানুষটাকে আল্লাহ তাআলা আমাদের উপরে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। তো হতে পারে ভাই, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইসলামী শাসককে এইভাবে আমাদের উপরে নিয়ে আসবেন। আমরা সেটার জন্য দোয়া করতে হবে এবং আসলে মেনে নেওয়ার যোগ্যতা আমাদের মধ্যে থাকতে হবে। তারা প্রশ্ন করেছিল যে আন্না ইয়াকুনু লাহুল মুলক, তাকে কিভাবে রাজত্ব দেওয়া হলো? ওয়া নাহনু আহাক্কু বিল মুলক, আমরা হচ্ছে অধিক যোগ্য। ভাই, আপনারা অধিক যোগ্য হলে হবে না, তো আল্লাহ দিতে হবে। আওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার তো অনেক সম্পদও নাই, ধনভাণ্ডারও নাই। আল্লাহ বলেন যে ধনভাণ্ডারেরও দরকার নেই, রাজা হইতে হলে ধনভাণ্ডারেরও দরকার নেই। ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ তাআলা তাকে তোমাদের উপরে মনোনীত করেছেন। এইটা হচ্ছে অবশ্যই জরুরি যে আল্লাহ যাকে মনোনীত করবেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, এবং তাকে প্রাচুর্য দান করেছেন জ্ঞানে ও দেহে। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হচ্ছে রাজত্ব দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। চিন্তা করুন, এরকম এই বৈশিষ্ট্যগুলো কি আমরা পৃথিবীর ভেতরের বা বাহিরের কারো মাঝে খুঁজে পাবো? বৈশিষ্ট্যগুলো শুধু একটু লক্ষ্য করুন। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে নিদ্রা বা ঘুম তন্দ্রা আক্রান্ত করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হচ্ছেন আসমান এবং জমিনের সব কিছুর মালিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, সেদিন তার কাছে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনের পেছনের সব কিছু তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, কিন্তু তার জ্ঞানের পরিধি সম্বন্ধে তারা কিছুই জানে না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি মহাকাশ ও পৃথিবীকে পরিব্যাপ্ত করে নিয়েছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং এতদু ভয় ও তার মাঝে যা কিছু আছে সেগুলোকে সংরক্ষণ করতে তার কোনো ক্লান্তি হয় না। চিন্তা করুন, ওয়াহুয়াল আলিয়ুল আযীম, আর তিনি সর্বোচ্চ মহান। এরকম বৈশিষ্ট্যের আমরা কি কোনো সত্তাকে খুঁজে পেতে পারি? অবশ্যই না। এই জন্য সেই সত্তাই আমাদেরকে বলে দিচ্ছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, কারণ বল প্রয়োগের তো কোনো প্রয়োজনই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, যে ভ্রষ্টতা থেকে সঠিক পথ ভিন্ন হয়ে গিয়েছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত
অতএব যে তাগুতকে অস্বীকার করলো ওয়ুমিন বিল্লাহ এবং আল্লাহকে বিশ্বাস করলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে হচ্ছে শক্ত হাতল ধারণ করলো লান ফিসাম লাহা, যেটা বিচ্ছিন্ন হবে না। আল্লাহু সামিউন আলিম। প্রত্যেকটা আয়াতই ভাই অনেক বড় হেদায়েতের। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর ব্যাপারে আমরা জানি যে তিনি হচ্ছেন আবুল মিল্লাহ, মানে আমরা তার আদর্শের অনুসারী, আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এর মিল্লাতের অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু গল্প বলেছেন যে তিনি যে রব, এটা কিভাবে প্রমাণ করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে এই যখন তিনি নমরুদের সামনে গিয়েছিলেন তখনের গল্পগুলো এখানে এসেছে, যে সে তাকে জিজ্ঞেস করলো যে তোমার রব কে? সে বলল যে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব সেই যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। সে বলল আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই এবং আমি মৃত্যুবরণ করি। আমরা এই গল্পগুলো জানি, এই জন্য আমরা স্কিপ করছি। এরপর একটা পাখির গল্প আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তুমি কাইফা তুহয়িল মাউতা, মৃতকে তুমি কিভাবে জীবিত করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এবং আমি চাই যে আমার মনটা যাতে তৃপ্ত হয়। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তাহলে তুমি 4টা পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইক, এরপরে সেগুলোকে তোমার প্রতি সক্ষতা বাড়াও, মানে তোমার শিকার করো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এরপরে তুমি এই পাখির প্রত্যেকটা এক একটা টুকরাকে তুমি হচ্ছে পাহাড়ের উপরে রাখো। সুম্মা দুউহুন্না, এরপরে সেগুলোকে ডাক দাও, ইয়াতিনাকা সায়া, সেগুলো তোমার কাছে উড়ে চলে আসবে, দৌড়ে চলে আসবে। ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, আর নিশ্চয় জেনে নাও যে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যে লা তাকুলুর রিবা, হে ইমানদারগণ তোমরা সুদ খেও না। এর পূর্বে অবশ্য দানের উপকারীর কথা বলা হয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সুদ খেতে নিষেধ করেছেন। দানের উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা অনেক বহুগুণে বৃদ্ধি করে দেন। এখানে একটা পৃষ্ঠাব্যাপী একটা আয়াত আছে, 3 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, আপনারা সকলেই দেখবেন। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় আয়াত। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের লেনদেন কিভাবে হবে সেই লেনদেনের ব্যাপারে বলেছেন। আমাদের সুযোগ থাকলে আমরা পুরো আয়াতটা বলতাম, কিন্তু আমরা স্কিপ করছি, আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এগুলো পড়বেন। এখানে লাস্টের দিকে কিছু আয়াত আছে, খুবই ফজিলতপূর্ণ আয়াত, এগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। এরপরে সূরাত আলে ইমরান শুরু হয়েছে। সূরাত আলে ইমরানের মধ্যে তাওহীদ, রিসালা, আখিরা, বিশেষ করে খ্রিস্টানদের ধর্মীয় অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। ঈসা আলাইহিস সালামের জন্মলগ্ন থেকে তার আকাশে উঠিয়ে নেওয়া পর্যন্ত যেই ঘটনাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাফেরদের সাথে মুবাহালার ব্যাপারে আদিষ্ট হন। তো সেই মুবাহালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে যে ফামান হাজ্জাকা, যে তোমার সাথে দ্বীনের ব্যাপারে বিতর্ক করে, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পরে, ফাকুল তাআলাও, তাদেরকে তুমি বলো যে আসো তোমরা, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরা ডেকে নেই আমাদের পুত্র এবং আমাদের পুত্রদেরকে, ওয়া আবনাআকুম এবং তোমাদের পুত্রদেরকে, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে, সুম্মা নাবতাহিল, এরপরে একান্তভাবে আমরা প্রার্থনা করি, ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, এবং মিথ্যাবাদীদেরকে আমরা অভিশাপ দিই। এখন কাফেররা, খ্রিস্টানরা তারা তো জানে যে কোরআনের ক্ষেত্রে তারাই হচ্ছে মিথ্যাবাদী, তারা জানে যে কোরআন সত্য, আমরা সকলেই জানি, ইহুদি এবং খ্রিস্টানরা সকলেই জানে যে কোরআন সত্য। এই কারণে এইটা বলার উদ্দেশ্য হলো, এবং তারা কিন্তু আল্লাহকেও বিশ্বাস করে যে আল্লাহ শাস্তি দিতে পারেন, এগুলোর ব্যাপারেও তাদের বিশ্বাস আছে। এই জন্য তারা এই কাজটা কখনো করবে না, অর্থাৎ তারা মিথ্যাবাদীদের উপরে অভিশাপ দিবে না, কারণ তারা নিজেরাই হচ্ছে অভিশপ্ত, তারা মিথ্যুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সর্বশেষ পৃষ্ঠায়, 3 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য দিনকে
অন্বেষণ করে ফালা ইউকবালা মিনহু, এটা গ্রহণ করা হবে না। আমরা প্রথম আয়াতে প্রথম পৃষ্ঠার দিকে পড়েছিলাম, অর্থাৎ 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় পড়েছিলাম, জিয়া ইউহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর এখানে একেবারে আজকের তেলাওয়াতকৃত আয়াতসমূহের সর্বশেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্ম যদি কেউ অন্বেষণ করে তার পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতগুলো অনেক ব্যাখ্যার দাবি রাখে, এবং যদি আমরা শুধুমাত্র শাব্দিক অর্থের যেই হেদায়েত সেটাও যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা আমাদের সামনে আমাদের পুরো লাইফে, ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে একমাত্র কোরআন এবং সুন্নাহকে মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।